গুড মর্নিং। আজকে ক্লাস 6-এর সেকেন্ড সাবমেটিভের কিছু সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছে। শূন্যস্থান পূরণ করো। একের দাগের অঙ্কটা দেখে নাও। 2.001 ইন্টু 0.003 গুণ করলে আমরা কত পাবো? প্রত্যেকটাই শূন্যস্থান। শূন্যস্থানে আমরা পাবো 0.006003। ঠিক আছে। এরপরে দুয়ের দাগের প্রশ্নটা একটু দেখে নাও। দুয়ের দাগের একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 সেমি এবং 2 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে কীভাবে বার করবে দেখে নাও। উত্তরটা হবে আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 × 6 + 2 সমান 16 সেমি। 6 2 8, 8 2 16 সেমি। অতএব বর্গক্ষেত্রের পরিসীমাও হবে 16 সেমি। অতএব দৈর্ঘ্য যদি x হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4x, তাহলে 4x সমান 16 সেমি। অতএব x সমান হচ্ছে 4। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 স্কোয়ার সমান হচ্ছে 16 বর্গ সেমি। এখানে শূন্যস্থানে বসবে 16 বর্গ সেমি। ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্কটা দেখে নাও। একটা বৃত্ত আছে, বৃত্তর কিছুটা অংশাঙ্কন করা আছে, রঙিন করা আছে। চিত্রের রঙিন করা অংশেও শতকরা কত? তাহলে এটা আছে দেখো 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ অতএব 1/4 ইন্টু 100। শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ 4 25 6, তাহলে 25% এটা হচ্ছে শূন্যস্থানে বসবে। এবার 4-এর দাগের অঙ্কটা দেখো। 15 এর বিপরীত সংখ্যা লেখো। 15 এর বিপরীত সংখ্যা কত? এর বিপরীত সংখ্যা হবে -15। পরম মান বা বিপরীত সংখ্যা -15। এবার হচ্ছে 5-এর দাগের অঙ্কটা দেখো। একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তু হলো নিরেট ড্যাশ। নিরেট ড্যাশ শূন্যস্থানে কি বসবে? নিরেট গোলক। ঠিক আছে, নিরেট গোলক একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তু। এবার 2-এর দাগের অঙ্ক 1-এরটা দেখে দাও। গণনা না করে নিচের ভগ্নাংশগুলির কোণগুলি আবৃত্ত দশমিক লেখো। কোণগুলি আবৃত্ত দশমিক দেওয়া আছে দেখো। 3/11, 13/20, 2/7, 18/25 এবং হচ্ছে 15/34। দেখো প্রত্যেকটারই প্রায় এখানে আছে। যেমন ধরো হরে আছে 11, 7, এগুলো দিয়ে যদি ভাগ করা হয় কোনোটাই নির্দিষ্টভাবে মিলে যাবে না, অঙ্ক ভাগটা মিলে যাবে না। আর বাকিগুলো দিয়ে ভাগ করলে পরে মিলে যাবে। তাই এই দুটোই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, 3/11, 2/7। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো। 23.96 ডেসিমিটারকে কিলোমিটারে প্রকাশ করো। উত্তরটা কীরকম হবে? যাবো 23.96 ডেসিমিটার থেকে কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ হবে কিলো হেক্টর ডেকামি, কিলো হেক্টর ডেকামি ডেসি। তাহলে হচ্ছে 1-এর গায়ে 4টে শূন্য দিয়ে ভাগ। 1-এর গায়ে 4টে শূন্য, 1 2 3 4। 1-এর গায়ে 4টে শূন্য দিয়ে ভাগ। আর এখানে হচ্ছে 4 আর 2 6টা শূন্য, তাহলে হবে এটা আর একটা শূন্য। কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে ওপরে আছে 23 ওপরে আছে 23.96 সমান হলো তাহলে 23.96। আর তাহলে হলো এখানে হলো
1 2 3 4 4টে শূন্য, চারটে শূন্য আর এখানে দুটো শূন্য, তাহলে হলো 0.002396 কিলোমিটার। ঠিক আছে, এইবার হচ্ছে দেখো 3-এর দাগের একটা সংখ্যা রেখা আঁকা হয়েছে। সংখ্যা রেখা 0-র এদিকে দেওয়া আছে একটা রাইট চিহ্ন, একটা প্লাস চিহ্ন, একটা কাটা চিহ্ন, এদিকে বাঁদিকে দেওয়া আছে একটা কাটা চিহ্ন, একটা হচ্ছে ডট। এবার বলেছে যদি কাটা, প্লাস, রাইট এবং ডট চিহ্নগুলি সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা নির্দেশ করে, তাহলে সংখ্যাগুলিকে অধক্রমে সাজালে কি পাবো? সঠিক উত্তরটি লেখো। সঠিক উত্তরটি লেখো। এর দাগেরটা আছে দেখো পয়েন্ট, কাটা, রাইট চিহ্ন, প্লাস। বিয়ের দাগেরটা আছে দেখো কাটা, দশমিক, রাইট চিহ্ন, প্লাস। সি এর দাগেরটা আছে দেখো প্লাস, রাইট চিহ্ন, কাটা, পয়েন্ট। আর ডি এর দাগেরটা প্লাস, কাটা, পয়েন্ট, কাটা এবং হচ্ছে ক্রস চিহ্ন আর রাইট চিহ্ন। এবার দেখো কোনটা বড়? সবার বড় হচ্ছে প্লাস, তাহলে প্লাস কোনটাতে আছে? এটাতে প্রথম প্লাস আছে, এটাতেও প্লাস আছে। তারপরে হচ্ছে রাইট চিহ্ন, তারপরে হচ্ছে এটাতে আছে রাইট চিহ্ন, এটাতে কিন্তু দশমিক আছে। অতএব সি এর দাগেরটা হচ্ছে রাইট, কারণ হচ্ছে এটার পরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, কারণ হচ্ছে এটা প্লাসের দিকে আর এটা মাইনাসের দিকে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নাও। দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো যাদের অন্তর 7। উত্তরটা হবে দেখো -5 থেকে -12, এটা বিয়োগ কাটলে হবে অন্তর 7। এবার হচ্ছে 3-এর দাগে প্রশ্নটা দেখে নাও। 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সলেখাংশ আঁকা যায় লেখো। কটি সলেখাংশ আঁকা যায় লেখো। মনে করো এখানে আছে 4টি অসমরেখ বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, অসমরেখ বিন্দু। তাহলে এটা দিয়ে এখানে একটা আসছে, এখান দিয়ে এখানে একটা আসছে, আর এটা দিয়ে এখানে একটা আসছে, এখান দিয়ে এখানে একটা আসছে, আর এটা দিয়ে এখানে একটা আসছে, আর এটা দিয়ে এখানে একটা আসছে। তাহলে 1 2 3 4 5 6, এরকম মোট 6টি সলেখাংশ আঁকা যায়। এবারে হচ্ছে কি 4-এর দাগেরটা, একটি ঘনবস্তুর নাম লেখো যার সবগুলি তল ত্রিভুজাকার। তাহলে একটা ত্রিভুজাকার যদি প্রিজম নেওয়া হয়, ত্রিভুজাকার প্রিজমের সবগুলো তলই হবে কি ত্রিভুজাকার। এবার হচ্ছে 4-এর দাগের একেরটা দেখো, সরল ফল নির্ণয় করো। সরল ফল নির্ণয় হচ্ছে 0.75 ইন্টু 0.75 প্লাস 0.25 ইন্টু 0.25 প্লাস 2 ইন্টু 0.75 ইন্টু 0.25। তাহলে এবার কি করতে হবে? আমাদের পরপর গুণ করে ফেলতে হবে। কিভাবে গুণ করব সেটা হচ্ছে দেখো, এই পয়েন্টগুলোকে আগে কি করব, পাশে সাইডে সরিয়ে নিয়ে পয়েন্টগুলোকে আলাদা করে নিয়ে এই 75কে 75 দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিয়ে এবার 4 ঘর বাদে দশমিকটা বসিয়ে দেবো। যদি গুণ করা হয় তাহলে দেখব এটা হচ্ছে 0.5625, 0.5625। এরপরেরটাও সেমভাবে 25কে 25 দিয়ে গুণ করলে 25 25 625, কিন্তু 4টে ঘর আছে, 4 ঘর পরে দশমিক, এখানে দুটো, এখানে দুটো, 4টে, তাহলে 0.0625 এটার মান। এবার হচ্ছে এইটার মান হচ্ছে 0.3750। এইভাবেই গুণ করে নেবে। গুণ করে নেওয়ার পরে এটা আসবে কত? এটা আসবে 0. এইটা যোগ এটা, এটা যোগ এটা,
সমান হলো 1.0000 1.0000। এটা হলো এর নিটফল। তারপরে এর পরের অঙ্কটা দেখো, এরপরে দুয়ের দাগের হচ্ছে লেখা অঙ্ক, প্রত্যেকটি জামা তৈরি করতে 2.14 মিটার কাপড় লাগে। 2.14 মিটার কাপড় লাগে, কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করার সময় 1/8 মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয়। 1/8 মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয়। তাহলে এরকম 6টি জামা সম্পন্ন করার পর কত মিটার কাপড় ব্যবহার করা হলো হিসাব করে লেখো। ঠিক আছে, উত্তরটা কিভাবে করবে দেখো, একটি জামা তৈরি করতে মোট কাপড় লাগে, তাহলে এই অংশটাও লাগছে, আবার +1/8 অংশটাও লাগছে, তাহলে 2.14 প্লাস হচ্ছে 1/8 মিটার সমান হচ্ছে 9/4 প্লাস 1/8 মিটার সমান 19/8 মিটার। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে 4 আর 8-এর লসাগু হচ্ছে 8, 4 দুগুণে 8, 9 দুগুণে হলো 18, 18 প্লাস 1 সমান হলো 19, তাহলে 19/8 মিটার। অতএব এটা হলো একটা জামা তৈরি করতে, অতএব 6টি জামা তৈরি করতে মোট কাপড় লাগে 6 × 19/8 কাটাকাটি করে হলো 57/4 সমান হলো 14.14 মিটার কাপড় লাগে। পরের প্রশ্নটা দেখে নাও, বলেছে এবছরে খরার জন্য গ্রামের জমিতে ধানের ফলন গত বছর থেকে 12% কম হয়েছে। 12% কম হয়েছে। এবছর 176 কুইন্টাল ধান উৎপন্ন হলে গত বছর কত কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল হিসাব করে লেখো। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছ নিশ্চিত। এবার হচ্ছে কি প্রশ্নটার উত্তরটা কিভাবে লিখব সেটা দেখে নাও। উত্তরটা হলো, ধরি গত বছর 100 কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল গত বছর, এবছরে তাহলে 100 - 12 সমান 88 কুইন্টাল ধান উৎপন্ন হয়েছে। এইবার ঐকিক নিয়মে আমরা সাজিয়ে নেব। ঐকিক নিয়মে হচ্ছে এখানে হচ্ছে এবছর 88 কুইন্টাল ধান হলে গত বছর 100 কুইন্টাল ধান হয়েছিল। এবছর 1 কুইন্টাল ধান হলে গত বছর 100/88 কুইন্টাল ধান হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইবার আমাদের আছে কত, 176 কুইন্টাল। তাহলে আমরা এখানে লিখলাম এবছর 176 কুইন্টাল ধান হলে গত বছর 100/88 × 176। এইবার 88 দিয়ে 176কে কাটাকাটি যায়, এখানে 88 দুগুণে 176, তাহলে 2 হলো, 2 আর 100 গুণ হলো, তাহলে 2 100 হলো 200 কুইন্টাল। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, উত্তরটা লিখব, অতএব গত বছর 200 কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে, যত বেশি সাবস্ক্রাইব করবে আমি অঙ্ক শেখাতে তত বেশি উদ্যমী হব এবং আমার ভালো লাগবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।